আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। নির্বাচনী গরম হওয়া দেশের সর্বত্র। আর মাত্র কটা দিন পরেই নির্বাচন। আজকে হচ্ছে 6 তারিখ, এরপরে 6 ফেব্রুয়ারি 2026, 12 ফেব্রুয়ারি 2026 এদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে যাবে ক্ষমতায়? চায়ের দোকান থেকে পাড়া মহল্লা বাসাবাড়িতে সর্বত্রই এ আলোচনা চলছে। হাড্ডাহাড্ডি জমে উঠেছে, হাড্ডাহাড্ডি লড়াই বিএনপি বনাম জামাত ইসলামী জোট জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সর্বত্রই আলোচনা। আমরাও অপেক্ষায় আছি সেই মাহেন্দ্রক্ষণের। 12 তারিখের পর দেখা যাবে বাংলাদেশের শাসনভার কাদের হাতে উঠে। আজকে আমি যে জেলাটি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের সর্বদক্ষিণের একটি জেলা বরগুনা। ছোট্ট একটা জেলা, এখানে মাত্র 2টি আসন রয়েছে, বরগুনা 1 এবং বরগুনা 2। বরগুনা 1 আসনে সদর, আমতলী, তালতলী উপজেলার অন্তর্ভুক্ত। সদর, আমতলী এবং তালতলী নিয়ে এখানে ভোটার সংখ্যা অনেক, 5,19,460 জন। বরিশাল বিভাগীয় শহর এবং বরিশাল সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, সেখানে ভোট হচ্ছে 5,01,000, অথচ বরগুনা 1-এ ভোট হচ্ছে 5,19,460 জন। 1996 সালের জুনের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের বিতর্কিত নির্বাচন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকবারই আওয়ামী লীগ অথবা তাদের বিদ্রোহীরা এখানে জয় পেয়েছে। সো বুঝতে হবে যে এই আসনটি হচ্ছে আওয়ামী লীগের অন্যতম প্রধান ঘাঁটি। তো এখানে আওয়ামী লীগের ভোটাররা যেদিকে ঝুঁকে পড়বে সেই প্রার্থী জয়ী হবেন। তবে এখানে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির প্রার্থী। এখানে বিএনপির বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী জাহাঙ্গীর হোসেন, ওনার মার্কা হচ্ছে দেয়াল ঘড়ি, আর ইসলামী আন্দোলনের পাখা হচ্ছে হাত পাখা। তো এই আসনে মূলত এইটা কিছুটা এখানে প্রেডিকশন করে বলা যায় যে এখানে বিএনপির এই আসনটিতে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। এখানে জামায়াত জোটের যে খেলাফত মজলিসের প্রার্থী আছেন, উনি বিএনপির প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না। এখানে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এই আসনটি এর আগেও একবার এর আগে ইসলামী আন্দোলন পায় নাই, কিন্তু ইসলামী আন্দোলনের এখানে শক্তিশালী অবস্থান। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের সাথে। এখানে ইসলামী আন্দোলন বনাম বিএনপির প্রার্থী, তবে এখানে বিএনপির প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ইসলামপন্থী ভোট এখানে দুটো ভাগ হয়ে যাবে। যদি এখানে জামায়াত জোট প্রার্থী না দিত, তাহলে আরো প্রতিদ্বন্দ্বিতা আশা করা যেত। এ হচ্ছে বরগুনা 1-এর, এবং সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের ভোট, কিছু ভোট বিএনপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বরগুনা 1 আসনে বিএনপি প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে। এরপরে যে আসনটি আলোচনা করব সেটা হচ্ছে বরগুনা 2। এটা হচ্ছে বিএনপির সেন্ট্রাল ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। উনি দীর্ঘদিন, নুরুল ইসলাম মনির নাম সবাই জানে, উনিও এমপি ছিলেন এবং পরীক্ষিত প্রার্থী, বর্ষিয়ান নেতা এবং বেশ পয়সাওয়ালা। তো ওনার সাথে জামাত ইসলামের প্রার্থী সুলতান আহমেদ রয়েছেন, ডাক্তার সুলতান আহমেদ। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, বিভিন্ন আলোচনা বা বিভিন্ন পর্যালোচনা করে জানতে পারছি যে এখানে কিছু প্রতিদ্বন্দ্বিতা হবে। কেন হবে? সেটা হচ্ছে বিএনপির মধ্যে কিছু অন্তকোন্দল আছে, গ্রুপিং আছে। এই গ্রুপিং এর কারণে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখানেও নুরুল ইসলাম মনির জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বরগুনায় যে দুটি আসনই বিএনপি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে কোনো 50-50 বা 60-60 চান্স নেই। এখানে প্রতিদ্বন্দ্বিতা করাটাই চ্যালেঞ্জ, এবং দুটি আসনই আমি বিএনপিকে এগিয়ে রাখছি বরগুনা 2-এ। যে এখানে সংসদ সদস্য নির্বাচিত হোক, তার জন্য অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন, এবং এলাকায় আসলে জনগণের শাসক না হয়ে সেবক হোক। কারণ বরগুনা এখনো অনুন্নত জেলা হিসেবেই আছে, এখনো এখানে অবকাঠামো গড়ে ওঠেনি এবং মানুষের জীবনমান স্ট্যান্ডার্ড পর্যায়ে আসেনি।
এখানে মৎস্যই হচ্ছে প্রধান, কিন্তু আসলে এই জীবিকা, এখানে জীবিকা অর্জনের যে প্রধান উপায় মৎস্য, এই মৎস্যজীবীদের কেন্দ্র করেও আধুনিক কোনো কিছু করা হয়নি। বরগুনা পিছিয়ে পড়া একটা জেলা বাংলাদেশের মধ্যে। তো আশা করি যে এখানের যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ঢাকার দিকে নজর না রেখে এলাকায় আসুন এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। জনগণের শাসক না হয়ে জনগণের সেবক হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।